জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আহত যোদ্ধা, গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান সহ 54 জন সাক্ষী। বৃহস্পতিবার শেষ দিনেও ছিল যুক্তিতর্ক উপস্থাপন পর্ব। পরে এই মামলার রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় এই যুক্তিতর্ক উপস্থাপনার ধাপ। এ সময় তিনি বলেন, গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার হবে। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে শেখ হাসিনা সহ অন্য আসামিদের দোষ প্রমাণিত হয়েছে। যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আমরা লাইভ উইটনেস এনেছি, ডিজিটাল এভিডেন্স এনেছি। তবে এসব যুক্তির সাথে একমত নন রাষ্ট্রপক্ষ নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তিনি বলেন, সুবিচার হলে এই মামলা থেকে খালাস পাবেন শেখ হাসিনা সহ সব আসামিরা। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এদিন শুনানিতে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।